তো একটা ছোট বড় কথা বলি, এর মতো এক ভদ্রলোক জানেন, এই কদিন তো মনসা পূজা চলছে, আর এখন দেখছেন তো গ্রামে গ্রামে ওই যে সজল ধারা হয়েছে না, হ্যাঁ, পাইপ দিয়েছে জিসিবি মেশিন দিয়ে। তা এর মতো ভদ্রলোক সে করেছে কি, ও সঙ্গে সঙ্গে একবারে মনে করুন ওই 2 ঢোক মাল খাইয়ে একবারে মাংস দিয়ে লুঙ্গি পরে যে ডেঙ্গাই দিকে চিত হয়ে পড়ে গিয়েছে। মূর্খ মানুষ তো আমাকে বলছিল না মদ খেয়েছো, শিক্ষিত সমাজ তোরা অফিসার চয়েস থিরেক্স রাম হুইস্কি, তাহলে এগুলো জানলো কি করি, ও নিশ্চয়ই খায় নাকি বলছেন, জানবে কি করি? শিক্ষিত মানুষ হলেই কলম গুজলি তাকে মাল খাইতে হবে, ভালো ভালো খাবার নাই কি বলছেন? এই মেলাতে দেখে আসুন তো কত ভালো ভালো খাবার, শুধু কি মদ বিক্রি হয়েছে? হ্যাঁ, তাহলে চিন্তা করো, তাহলে মদ যারা খায় তারাই এসব ব্যবহার জানে, আর শিক্ষিত মানুষ তারা কখনো মদ খেলেও মাল দামি করে না, করবে। আর মূর্খ মানুষ খেলে বলতে পারে মনে হবে আমাদের নিয়ম করিয়ে বাজারটা তার বাবার হয়ে গিয়েছে রে, রাস্তা কাউকে দেবে না। হ্যাঁ, তো এখন চিত হয়ে পড়ে আছে। দিয়ে 2টো মদা কুকুর ছিল জানেন, তারা সিম 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 চলে গিয়েছে, দিয়ে জিভে করে চাটাচাটি করছে, আর মনে মনে ভাবছে তাহলে বোধহয় নুনুর মা চুমু খাইছে মুখে। মূর্খ মানুষ তো মনে করছে বোধহয় নুনুর মা চলে এসেছে আমাকে তুলতে চুমু খাইছে। এবার কুকুরের তো একটা কর্ম আছে খানিক, বাবা সত্যি কথা বলছি, এই চাটাচাটি করার পর সুর করে ঠ্যাংটা তুলে সুরধ্বনি গঙ্গার মতো চুচু 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 করে মাল নন্দনন্দ দিতে লেগেছে। ও মনে মনে ভাবছে তাহলে বোধহয় নুনুর মায়ের চুমু খাইয়ে হয় নাই, আবার বোধহয় গরম জল দিয়ে মুখ ধোয়াইছে, বুঝতে পারছে নুনুর মা এত চুমু খাইয়ে হইলো না রে। না না গাঁটতে হবে না, গাঁট থেকে আবার বিপদ পড়বে না। কে 50 টাকা দিয়েছেন, ভালোই হইল দাদা, নামটা তো আমি জানা নাই, দিয়েছে ভালো করে, ভালো করে দেবেন। আমার বহু দূরে বাড়িটা, এইটার জন্যই তো আসা নাকি বলছেন। তবে টাকা কিন্তু বুকে গাঁটতে নাই জানেন তো, এর একটা কুটকুটুনি আছে, এ যতক্ষণ থাকবে এও জ্বলবার আমাকেও জ্বলন ধরাবে, বুঝতে পেরেছেন? তাই এই জগতের মধ্যে এখানে টাকা যার নাই তার সবকিছুই ফাঁকা। একে চন্দ্র, মানুষের জীবনে টাকাই হচ্ছে মেন কেন্দ্র। 2 পক্ষ, সবকিছু বাদ দিয়ে মানুষ টাকার দিকেই করে লক্ষ্য। 3 নেত্র, মানুষের জীবনে টাকা হলো পারাপারের ক্ষেত্র। 4 বেদ, এই টাকা না থাকলে পরে হয় না কোনো ক্ষেত। 5 পঞ্চবান, টাকায় ফেরাইতে পারে মানুষের প্রাণ। 6 ঋতু, টাকাই হলো পারাপারের সেতু। 7 সমুদ্র, কেউ ভাববেন না টাকা একটা ক্ষুদ্র। 8 অষ্টবসু, এই টাকার জন্য প্রতিটা মানুষ হয়ে যায় পশু। 9 নবগ্রহ, মানুষের জীবনে টাকাই বড় আগ্রহ। 10 দিক, সব কথা বাদ দিয়ে টাকা হচ্ছেই ঠিক, বুঝতে পারছেন? এই সমাজ টাকা ছাড়া চলতে পারবে না, টাকা ছাড়া চলতে পারবে না। আমি কি বলিব আজ তোমারে, আরে আজ রানা দারি রানা দাইরে দিরানা, তোমারে জানা রানা দারি রানা দাইরে দিরানা। এমন সময় যেই একটু ছান পেয়ে গেল, ওরে তখন নেশা কেটে গেছে, কি বলিব ভালো। চারিদিকে তাকিয়ে দেখিবারে পাই, বাবা আমার তো নুনুর মা কোথায় বলো নাই। তখন দেখছে 2টো মদা কুকুর দাঁড়িয়ে আছে, বলে এইবার উঠে বাড়ি যেতে হবে, নাইলে কপালে দুঃখ আছে। কোনো ব্যক্তি যদি লেখাপড়া না করেন আমার কথায় রাগ করেন না, বুঝতে পারছেন? আমি আর বেশি কথা বলবো না, আমি এই পর্যন্ত আমার পালা। জানেন মহাজ্ঞানী এই শিক্ষিত সমাজে মানুষ যারা বসবাস করে শুনি, তাই বলি তোমার কাছে আমি জানিয়ে যাই, যে বাড়িতে লক্ষ্মী আছে সেখানেতে বিদ্যা রয়ে যায়। লক্ষ্মী বিদ্যা, বিদ্যা লক্ষ্মী, জানেন মহাজ্ঞানী। মাস্টার, ডাক্তার, নালে ইঞ্জিনিয়ার, নালে রেলের কোনো চাকরি বাবা শুনি, কি দাদা তাই তো? তাহলে চিন্তা করুন, শুধু অরিজিনাল মূর্খ নয়, আর আমিও অরিজিনাল খুব একটা শিক্ষিত নই, বুঝতে পারছেন? এই কবি গান গাইতে গেলে কবিয়ালদের বাবার পেটের লজ্জা থাকে না, বুঝতে পারছেন?
কবি গান হচ্ছে বাবার নাম ভুলানো গান, কীর্তন গান একমুখী, বাউল গান একমুখী গান, আর কবি গান হচ্ছে দলাদলি, গালাগালি, ঠেলাঠুলি, বলা বলি, চলাচলি, মারামারি। অবশেষে যখন মাইল লেগে যায় তখন ছাড়া বাড়ার কেউ লোক থাকে না, বুঝতে পারছেন? তাই আপনাদের মধ্যেখানে উনি আমাকে কোনো প্রশ্ন করে নাই, আমাকে আলোচনা করেছিল যে সমাজটাকে শিক্ষিত মানুষরা কলমের দ্বারাই খিচিবিচি করছে না, ভুল। আইনের চোখে দেখবেন যখন জজ বিচার করেন, আইনের একটা সাদা পটি দেখবেন, ওই পুতুলের চোখে একটা কালো পটি বাঁধা থাকে, থাকে না? আইন যদি সূক্ষ্ম হয়ে যায় কলমের দ্বারাই, সেই কলম যদি সূক্ষ্ম হয় তাহলে সেই পটি কিন্তু খুলে যাবে, যাবে না? আর যদি সূক্ষ্ম বিচার না হয় তখন কিন্তু সেই কলমের দ্বারাই, যদি মনে করুন কেউ ভাবেন যে একবারে লুপ্ত করে দেবো বা আমরা মনে করুন আজকে দেবে রাখবো, তাহলে কিছু হবে না। তখন ওই আইনের সাদা পুতুলের মধ্যেখানে যে পটি বাঁধা থাকে কালো, সেটা কিন্তু সরানো যাবে না, যাবে? তাহলে একবার বিচার করুন তো। মানুষ কিছু কিছু মানুষ খাদ্য তৈরি করে, ঠিক আছে, সেইটা খাদ্য যখন আমাদের ওই যে প্রথমে বললাম জমিতে যখন ছিল ভেন্ডি, আর যখন 5 স্টার হোটেলে চলে যায় তখন লেডিস ফিঙ্গার হয়ে চলে আসে না, কি বলছেন? হয়তো কি? আর আপনাদের মধ্যেখানে আমি বেশি কথা বলবো না। দেখুন এই সমাজের মধ্যেখানে আজকে আমি কিন্তু অনেক মানুষকে হয়তো কারো মনে আঘাত দিয়েছে, আমার ওই বাবা ওইখান থেকে চকচক করেছে চাইছে, বুঝতে পারছেন? ও মনে হয় কোথাও একটু ব্যথা পেয়েছে, বুঝতে পারছেন? সবাই তার অম্বিকা ভক্ত নয়, মাঝে মাঝে রসরাজ এই রসের কথা বলতে পারে, রসরাজ সুন্দরভাবে এসে মাতিয়ে তাতিয়ে দিয়ে গিয়েছে। আর আমি হলাম অম্বিকা, এই আদ্যাশক্তি মহামায়ের একটা নাম দেবেন অম্বিকা, নাকি দেবী দুর্গা? আগে অম্বিকার আরাধনা করতে হবে, নাকি বলছেন? তাহলে আরাধনা মাঝে মাঝে হয়, কারা করে? এই মাঝে মাঝে দেখবেন মানুষ সেই চাষির মধ্যেখান থেকে সব যায়। তবে ওই কলা বা বাতাসা বা ধূপকাঠি, ধুনো, চিড়ে এগুলা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে মানুষ সেগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে সেইখানে নৈবেদ্য সাজিয়ে দেয়, কি বাবা? তাই তো? আর বেশি যাবে না বলা, জানেন মহাজ্ঞানী মরি মরি রে, আর বেশি যাবে না বলা, জানেন মহাজ্ঞানী। এবার আমাদেরও দুইজনাতে শুনুন তার কাহিনী, তো শুনুন তার কাহিনী। হবে মোদের মিলন গান এই দুইজনারই যে মাঝে, রসরাজ অম্বিকা আর অম্বিকা রসরাজ সাজে। দেখুন ওনার সঙ্গে বছর আমার 30 থেকে 40 পালা গান হয়, আমার ভালো একটা সম্পর্ক আছে, আমাকে বোন বলে, আমি দাদা বলি, খুব সুন্দর। বীরভূম জেলা যখন যাই ওর বাড়িতে গেলে পরে চা না খাইয়ে ছাড়ে না, বুঝতে পারছেন? খুব ভালোবাসে। আমার এলাকায় যখন বর্ধমানে আসে আমি একটুখানি পকোড়া, দুটো চিড়ে মুড়ি, দুটো মুরগি ভালোভাবে দিই, ভালোবেসে। কিন্তু সেটা আমাদের বাড়ির মধ্যেখানে। কিন্তু কবি গান যখন উঠে যাবে ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না, যার যেমন ক্যালি সে তখন উঠলে দেখাবে না, কি দাদা? কি গো? সেই শালিয়ার জামাইবাবুর ট্রেন দাঁড় করানো হয়েছে, ওই যে একটা কথা বলছিল না, লক্ষ্মী ভান্ডারের টাকা সব সায়ার তলায় বেঁধে রাখছে, তাহলে তুমি কি ওই লোকের সায়া চেক করে করে বেড়াইছো নাকি? হ্যাঁ, ছায়া পড়িয়েছে না, কে বারবুন্ডা পড়িয়েছে না, কে আন্ডারপ্যান্ট পড়িয়েছে, এবার কি লোকের ছায়া কেউ চেক করে করে বেড়ায়? তার জামাইবাবু শালিদেরকে বলছে, ওরে শোন শোন, আমার ক্যালি কতটা জানিস, আমার পাওয়ার কতটা জানিস? তা জামাইবাবু বলছে, শালি বলছে, কি আমার আপনার পাওয়ার মশাই জানিস? তোদের এই আমুদপুরের ট্রেনটা যখন যায় হাওড়া, আমি দাঁড় করে দিতে পারি। বলছি তাই নাকি? বলে হ্যাঁ। ও চো, বলে তো দিদি লাল ছায়াটা নিয়ে আয়, বুঝতে পারছেন? ও দেখেছে ট্রেন দাঁড় করানো, লাল ফ্ল্যাগ দিয়ে এখন কি লাইন ছিট হয়েছিল, কদিন আগে জল পড়েছে, যাই কিছু কাজ চলছিল, একবারে মনে করুন গার্ড সাহেব দেখিয়েছে নিশ্চয়ই কোনো কিছু, ও সেটা টুকটুক করে দেখেছে। বলছে একটা ঢোল কমলি ডাল নিয়ে আয়, দিয়ে লাল ছায়া বুঝতে পারে ঢোল কমলি ডালে জড়িয়ে যেই ট্রেনটা আসছে মনে করুন 10টা 20 ছাইয়ে, ও তখন এমন করে সিগনাল দেখাইছে, আর লাল সিগনাল দেখে ট্রেন দাঁড় করিয়ে গিয়েছে, মানে দাঁড়িয়ে গিয়েছে। দিয়ে একে বলছে, হ্যাঁ দাদা ট্রেনের লাইন কোনো ছুতো আছে নাকি, কোনো খারাপ আছে? বলছে না, এটা আমার ক্যালি, আমি ট্রেন দাঁড় করিয়ে দিলাম। গার্ড সাহেবের খুব রাগ হয়ে গেছে, অমনি নেমে বাটার জুতো ছিল, বুঝতে পারছেন, দুই গালে ফটাম ফটাম করে একবারে দিয়ে ট্রেন ছেড়ে নিয়ে চলে গেল। শালিরা বলছে জামাইবাবু কেমন হলো? বলছে ওর ক্যালি ও দেখাইলো, আর আমার ক্যালি আমি দেখাইলাম নাকি, বলছে।
আমাদের মধ্যে এখানে উনি যতক্ষণ আসরে ছিলেন ওনার ক্যালিটাকে উনি দেখিয়েছেন, আর আমি যতক্ষণ থাইলাম আপনাদের মধ্যেখানে সেই ক্যালিটা একটুখানি দেখিয়ে গেলাম, না কি বলছেন? না তাহলে যে যখন উঠবে কবি গান এটাই তো, হ্যাঁ কে না, না কে হ্যাঁ। ওই জন্য বুঝতে পারছেন এই কবিয়ালরা যখন আসরে দাঁড়িয়ে যায় তাদের মধ্যেখানে কেউ সাক্ষী নেয় না, বুঝতে পেরেছেন? বলে আপনি কি করেন? যদি বলে ডাক্তারি হবে, যদি বলে মাস্টারি হবে, যদি বলে কি ইঞ্জিনিয়ার হবে, যদি বলে আমি ওই উকিল, বলে আমি ওই কবি গান করি, তো বলছে আপনি চলিয়ে যান, কোথাকার মাল কোথা লাগিয়ে দেবে তার ঠিক নাই, নাকি দাদা? তাই আপনাদের বলছি যে গোনা ভালো হয়েছে সেই গোনা নিয়েন, আর যেগুলা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন, ক্ষমা করবেন। আমার যে গোনা ভালো সেই গোনা আপনারা নিয়েন, রসরাজ বাবু যেটা দিয়েছে সেটাও নেবেন। এবার আপনারা কাল সিদ্ধান্ত করবেন কোনটা ভালো আর কোনটা মন্দ, নাকি বলছেন? এই বিচার কিন্তু আপনারা কালকে রায় দেবেন সকাল 8টার সময়, আমরা যখন দুটো কবিয়াল চলিয়ে যাব। তাই আর নয়, এবার একটু মায়েরা থাকতে থাকতে দেখো ঢুলছে, ওই দেখ গান শুনতে শুনতে ঢুলছে বাবারে, কদিন চলছে পর পর। ও মা বাড়ি চলে যাও, থাইলে আর আমাকে গাইতে হয় না, পালাও পালাও পালাও, সামনে থেকে ঘুমিও না। কি গান শুনছে বাবারে বাবারে, সে একজনের ছাগলের পাঁটা মরে গিয়েছে, বুঝতে পারছেন? বড় পাঁটা। আর কীর্তনিয়ারা মনে করুন খুব গান গাইছে, আর সে যেখানে বসে আছে আর সে কীর্তনিয়া সে একবার মনে করুন ওই কালো কুচকুচে রং, বুঝতে পেরেছেন? সে যখন গাইছে আর নয়নের জলটা ঝরছে, তা কীর্তনিয়া মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার গানটা খুব ভালো লেগেছে। তা গানের শেষে সবাই চলে গিয়ে সে বসে আছে, বলছে হ্যাঁ মা তুমি কাঁদছো কেন, আমার গান ভালো লেগেছে? বলছে না বাবা, এই তোমার মতন একটা আমার কালো পাঁটা ছিল জানো, মানসিক রেখেছিলাম, কদিন আগে মরেছে, তাই তার কথাটা তোমাকে দেখে মনে পড়ছে, তাই আমার নয়নের জলটা ঝরিয়েছে বাবা, তোমার গান শুনে আমি কাঁদি নাই। ও মা তা তুমি তো সেই করছো, গান শুনতে এসে ঢুলছো, ভালো গান শুনছো তুমি।